তাই আজকে প্রতিদিনের মতো আমাদের রানিং ছাত্ররা এসে ইউনিয়ন অফিসে বসে এবং ইউনিয়নের সমস্ত রকম ছাত্রছাত্রীদের সাহায্য করার উদ্দেশ্যে বসে থাকে। আজকেও বসেছিল। হঠাৎ করে ওই এবিভিপি অবৈধ এবিভিপির বিজেপি থেকে উস্কানি দিয়ে পাঠিয়েছে ওই এবিভিপির কয়েকজন ছেলেকে। তারা এসে সজোরে এই ছেলেটাকে মারে এবং আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি ভাঙচুর করে ফেলে দেয়। আমাদের ইউনিয়ন অফিসে লাগানো ছিল, ও ওটা তুলতে যায়, সজোরে ওকে ইট নিয়ে মেরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ইট পড়ে আছে। এই ছেলেটা ইট নিয়ে এসে খুব জোরে দৌড়ে গিয়ে ইট নিয়ে এসে ইট দিয়ে ছুটে, এই হাতে ইট নিয়ে ছুটছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ইট নিয়ে ছুটে কত জোরে না এই ছেলেটাকে মারতে পারে। হঠাৎ আমাদের কয়েকজন ছেলে আমাকে ফোন করে, আমি অফিস থেকে ছুটে আসি, দিয়ে একে ব্যান্ডেজ বেঁধে দিই, অফিস থেকে নিয়ে এসে এবং সেবা শুশ্রূষা করার চেষ্টা করি। তারপরেও ওরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কিছু ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা নিয়ে ঠেলাঠেলি হয় ছাত্রদের মধ্যে এবং বাইরে থেকে কিছু গুন্ডা বাহিনী এসছে গেটের কাছে এসে তারা ভয় দেখাচ্ছে যে খুব বার বেড়েছিস, যেভাবে নন্দীগ্রামের নেতাদের এনআইএতে ঢুকিয়ে দিয়েছি কয়েকজনকে, বাড়ি ফিরতে পারছে না, আবারও তোদের নামও এর মধ্যে ঢুকিয়ে দেব, এই বলে রানিং ছাত্রদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, বাইরে গুন্ডামি শুরু করেছে। তো ছাত্ররা প্রতিনিয়ত সন্ত্রাসের মধ্যে ভুগতিছে। কখন তারা এই রকম তাদের নাম ছাত্র তারা যেটা অভিযোগ করছে যে তারা তাদের ফ্ল্যাগ লাগাচ্ছিল, সেই সময় তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা তাদের উপর। দেখুন, এভাবে ইউনিয়নে মমতা ব্যানার্জির, আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির ছবি লাগানো আছে। এখানে মনির রশিদের ছবি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি, আপনারা দেখতেই পাচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিটা কিভাবে ভেঙে দিয়েছে। এটা এই ছেলেটা তুলতে যায়, এটাই এর অপরাধ। মনির রশিদের ছবি ভাঙছে, এটাই এর তুলতে যায়, এটাই এর অপরাধ। তাই তাকে সজোরে ইট এখানে পড়েই আছে, ইট নিয়ে ছুটতিছে, ইট নিয়ে খুব জোরে মারধর করে সে বাঁচাতে যায়। আর ওরা এটাকে মিথ্যে একটা বদনাম, যেটা ওদের কালচার, মদ গাঁজা খেয়ে কিছু গুন্ডা বাহিনী ওদের পাঠিয়ে দিয়েছে, রানিং ছাত্রদের মধ্যে একটা রাজনৈতিক বিষ ঢুকিয়ে দিচ্ছে, তাই ওটা করছে। ওরা নিজেদের ইচ্ছাই তো করছে না, ওদের বাইরে কয়েকজন গুন্ডা দাঁড়িয়ে আছে, সেই হিসেবে ওরা করছে। দেখুন, গত কয়েকদিন আগে যে বহিরাগত ভিতরে ঢুকে কলেজের প্রিন্সিপালের রুমে তারা ঝামেলা করেছিল, সেই জন্য আমরা এবিপি পক্ষ থেকে যাতে বহিরাগত কলেজে না ঢোকে এবং যাতে কলেজে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনে সম্পূর্ণভাবে সিগারেট এবং তামাকজাত সম্পূর্ণ দ্রব্য যাতে বহিষ্কৃত করা হয়, তার জন্য আমরা এবিপির পক্ষ থেকে আজকের প্রিন্সিপাল স্যারের কাছে ডেপুটেশন দিই এবং ডেপুটেশনেও প্রিন্সিপাল স্যার অ্যাকসেপ্ট করে তিনি আমাদেরকে বলে যে আমরা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি এবং কলেজে যাতে তাড়াতাড়ি সিগারেট এবং গুটখা জাতীয় দ্রব্য যাতে নিষিদ্ধ করা যায় সেটাও আমি দেখছি। এবার সেটার পরে আমরা আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আমরাও বাংলা ডিপার্টমেন্টের সামনে আমাদের এবিপির পক্ষ থেকে আমরা মাতৃভাষা দিবস পালন করি এবং তারপরে আমরা যখন বেরিয়ে আসার সময় আমাদের এবিভির পতাকা কিছু লাগাই এবং সেখানে তৃণমূলেরা পরিকল্পিতভাবে আমাদের পতাকা ছেড়ে এবং আমাদের কর্মীদেরকে মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই আমাদের এবিভির অনেকজন 3-4 থেকে 5 জন ছেলে আমাদের ইনজিওর হয়েছে অলরেডি, তারা হসপিটালে ভর্তি আছে। টিএমসিপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের ইউনিয়ন অফিসে গিয়ে, টিএমসিপির কে অভিযোগ করছে নামটা? টিএমসিপির যে সভাপতি ওনাকে বলে উনি কি বহুরূপী নাকি? উনি একবার বলে কলেজ স্টাফ, একবার বলে আমি সভাপতি, একবার রানিং স্টুডেন্ট, মানে বহুরূপীরও এত রকম হয় না। উনি অভিযোগ করছেন যে এটি সম্পূর্ণভাবে ইউনিয়ন অফিস এতদিন কিছু অনেক দিন তো হয়তো বোধ হয়নি, ইউনিয়ন অফিস কেন? কলেজে এই মুহূর্তে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, আর ইউনিয়ন অফিসের চাবি ওদের কাছে থাকে, সুতরাং চাবি ওরা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। বিদ্যার্থী পরিষদ এরকম কলেজের ক্যাম্পাসে ক্ষতি হয় এরকম কোনো কিছু কাজ চায় না বিদ্যার্থী পরিষদ। আমার নাম সুজন ভূঁইয়া, এবিপি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিটের সহসভাপতি।